10 মাস পর্যন্ত সন্তানকে মা গর্ভে ধারণ করে, আহারে গর্ভ অবস্থায় সন্তান মার পেটেও লাথি দেয়, মার বমি বমি ভাব হয়, মা কষ্ট করে, মা ভালো করে ঘুমাইতে পারে না, ভালো করে হাঁটতেও পারে না। দীর্ঘ 10 মাস পর্যন্ত সন্তানকে মা গর্ভে ধারণ করে, ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো এই সন্তান প্রসব মা দেন। দুনিয়ার কোনো পুরুষ এই কষ্ট অনুভব করতে পারে না, দুনিয়ার কোনো পুরুষ এই কষ্ট অনুভব করে না। এই প্রসবের যন্ত্রণা, প্রসব ব্যথা, আহারে এমনও স্ত্রী আছে যেই দিন ডেলিভারি হবে, যেই দিন বাচ্চা হবে, সেই দিন পর্যন্ত স্বামীর কাছে বলে, ও আমার স্বামী, আপনার সাথে আমি সংসার কাটিয়েছি, আমার কাল পরশু আমার ডেলিভারি হবে, আপনি আমার প্রতি কোনো প্রকার দাবি রাখবেন না। আছে না নাই? নিজের স্বামীর কাছে দাবি ছুটায় নেই। আরে কত মা তো সন্তান প্রসব দিতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা নিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য তো স্ত্রী স্বামীকে বলে দেয়, আপনি আমার প্রতি কোনো প্রকার দাবি রাখবেন না, আপনি আমাকে মাফ করে দেন। এমনও হতে পারে আমি সন্তান প্রসব দেওয়া অবস্থায় মারা যাইতে পারি। অনেক মা আছে নিজের মার কাছে বলে, মা আমাকে মাফ করে দিও, বোনের কাছে বলে, বড় ভাইয়ের কাছে বলে, আরে কত আপনজনের কাছে বিদায় নিয়ে নেয়। এত কষ্টের একটা মুজাহাদা, এত নিজের জীবনকে উৎসর্গ দিয়ে হলো মা সন্তানকে প্রসব দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য তো হাদিসের ভাষায় পাওয়া যায় রাসূলুল্লাহ মার কথা উল্লেখ করেছেন, আল্লাহু আকবার। 3 নম্বর হলো মা তো সন্তানকে নিজের বুকের দুধ খাওয়াইয়েছেন, 2 বছর পর্যন্ত নিজের বুকের দুধ খাওয়ায় কিনা খাওয়ায় না? আল্লাহু আকবার বলেন। এই জন্য তো হাদিসের ভাষায় মার কথা এত উল্লেখ করেছেন। এই জন্য রাসূল বলেন 4 নম্বর হলো তোমার পিতার কথা উল্লেখ করা হয়েছে। কেন করা হয়েছে? সাংসারিক একটা সংসার পরিচালনা করতে বাবা যে পরিমাণ কষ্ট আর মুজাহাদা করে এই সংসারে হাল ধরার জন্য, বাবা রাত দিন 24 ঘন্টা মেহনত করে, রৌদ্র বৃষ্টিতে ভিজে কৃষি কাজ করে, অনেক পরিশ্রমের কাজ করে সন্তানের আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য 4বার বাবার কথা হয়েছে। একটা সংসারের মধ্যে বাবার ভূমিকা সবচেয়ে বেশি হয়ে থাকে। এই জন্য ভাইয়েরা আমার, আসুন আমরা কোরআন সুন্নাহর কথা শুনি। আজকে আপনি এলোমেলো হয়ে ঘোরাফেরা করছেন, হাই আফসুস, আজকে আমাদের সমাজ কোন দিকে হাঁটছে? সন্তান একটু নজর দিয়ে দেখো না, তোমার মা বাবার তোমার জন্য কত কিছুই না করছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতান রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো আনুগত্য সন্তান, যে সন্তান মা বাবাকে সম্মান করে, যে সন্তান মা বাবাকে ভালোবাসে, মা বাবাকে মুহাব্বত করে ভালোবাসে, নিজের জীবনের চাইতে মার প্রতি মুহাব্বত টান আছে না নাই? আমাদের সমাজে এমন অনেক সন্তান আছে মা বাবার সাথে কখনো কোনো অবস্থায় খারাপ আচরণ করতে চায় না। হাবিবে কিবরিয়া বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতান রাহমাতান। রাসূল আলাইহি বলেন, যদি কোনো একটার সন্তান মা বাবার দিকে রহমতের দৃষ্টি দেখায়, নেক নজরে তাকায়, রাসূল আরবি বলেন একটা কবুল হজের সওয়াব হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন, প্রতিটা নজরে প্রতিটা দৃষ্টিতে একটা একটা করে কবুল হজ্জের সওয়াব আল্লাহ দান করবে। এই জন্য ভাই মা বাবার দিকে নেক নজরে তাকানো দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি যদি একবার তাকায়, 2বার তাকায় অথবা 3বার তাকায়, রাসূল আলাইহি বলেন একবার আর 2বার নয়, কোনো সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে 100 যদি তাকায়, 100 কবুল হজের সওয়াব হবে। আল্লাহু আকবার বলেন। 100,000 বার থাকান কবুল হজ্জের সওয়াব পাইয়ে যাবেন। আল্লাহু আকবার। আজকে মক্কা মদিনায় যায় মানুষ হজ করার জন্য, নিজের মার খবর নেয় না, মার বাবার দিকে থাকাই না। ভাই রাসূলের হাদিসের বর্ণনায় কবুল হজ্জের সওয়াব আল্লাহ দিবে মা বাবার দিকে নেক নজরে তাকালে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এজন্য মা বাবাকে মুহাব্বত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, সূরা বনী ইসরাঈলের 23-24 আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু
إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ কোরআনে বলে গোলাম মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। মা বাবা যদি বার্ধক্য পৌঁছে যায়, তোমার পিতা মাতা উভয়জনে বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও তাদের সাথে সুন্দর আচরণ করবে। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে কখনো কোনো অবস্থায় ধমক দিয়ে কথা বলবে না। অথবা তোমার মা বাবার কোনো একজন, অথবা তোমার মা অথবা তোমার বাবা কোনো একজন বার্ধক্যে পৌঁছে গেছে, দুর্বল হয়ে গেছে, মাজুর হয়ে গেছে, আগের মতো শক্তি নাই, আগের মতো কাজ করতে পারে না। আল্লাহ তাআলা কুরআনের ভাষায় বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। এই জন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। আরে মাকে মুহাব্বত করবো না তো কাকে মুহাব্বত করব? রাসূল আরবি বলেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। রাসূল আরবি বলেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, দুনিয়া থেকেই জান্নাত পাইবে। আল্লাহু আকবার বলেন। আহারে মা বাবার দোয়া আল্লাহ কবুল করেন। ইমাম বুখারীর নাম শুনেছেন, ইমাম বুখারীর নাম শুনেছেন। আহারে আজকে বুখারী শরীফের হাদিস পড়ি, ইমাম বুখারীর বাল্যকালের ইতিহাস পড়ে দেখবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোট অবস্থায় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। কোনো এক অসুস্থতার কারণে ইমাম বুখারী অন্ধ। তার মা বারবার দোয়া করে, বারবার দোয়া করে, আল্লাহ আমার সন্তানের এই চোখের দৃষ্টি ফিরাইয়ে দেন। আল্লাহু আকবার বলেন। মা সন্তানের জন্য যখন দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়াকে ডাইরেক্টলি কবুল করে, বলেন না সুবহানাল্লাহ। সন্তানের যদি মা নেক দোয়া করে, আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা তার দোয়ার বদলে, ইমাম বুখারীর মার দোয়ার বদলে ইমাম বুখারী চোখ পাইছে। আল্লাহু আকবার বলেন। তিনি তো অন্ধ ছিলেন, চোখে দেখলেন না। একদিন রাতে এরকম হলো, দোয়া করতেছে করতেছে, স্বপ্নে যুগে একদিন দেখানো হলো ইমাম বুখারীর মাকে। ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যুগে সাক্ষাৎ করলেন। ও ইমাম বুখারীর মা, তুমি আর চিন্তা করবে না, তোমার বুখারীকে আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি ফিরাই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আহারে মার দোয়া ইমাম বুখারী পাইয়া চোখ ভালো হইছে, মার দোয়া পাইয়া ইমাম বুখারী হইছে। আল্লাহু আকবার বলেন। মার দোয়া পাইছে বাইজিদ বুস্তামি, বলেন সুবহানাল্লাহ। বাইজিদের কথা শোনেন নাই? বাইজিদ যখন ছোট ছিলেন, বালক ছিলেন, একদিন রাতে বাইজিদের মার পানির পিপাসা। আরে তিনি তো শায়িত অবস্থায় ছিলেন, বলে বাইজিদ আমাকে এক গ্লাস পানি দাও, পানি দাও। বাইজিদের মা পানি চাইছে। বাইজিদ গ্লাস হাতে নিয়ে ঘরের ভিতরে দেখলেন কোথাও পানি নাই। শীতের মৌসুম ছিলেন, প্রচণ্ড শীতের মৌসুম। ওই নালা থেকে পানি আনছেন। পানি আনতে আনতে এক পর্যায়ে এরকম হলো তার মা ঘুমিয়ে গেছে। ইমাম বাইজিদ বুস্তামি আয়েশা দেখে মা ঘুমিয়ে গেছেন। মাকে এখন যদি জাগ্রত করি, মার ঘুমে ডিস্টার্ব হবে, মা কষ্ট পাবে। বাইজিদ ছোট বাচ্চা, শীতের মৌসুমে কনকনে শীত, ঠান্ডা গ্লাসটা হাতে নিয়ে, আহারে মার শিহরে গ্লাসটা হাতে নিয়ে সারা রাত কাটাইছে। কিতাবের বাসায় পাওয়া যায়, যখন তাহাজ্জুদের সময় হয়েছে, মা তাহাজ্জুদ পড়বে, চোখ মেলে দেখে বাইজিদ ধারণো গ্লাস হাতে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। মা আশ্চর্য বোধ করলেন, বাইজিদ তুমি দাঁড়িয়ে আছো বাবা এত রাত কি? আম্মু আপনি তো পানি চাইছিলেন, বোধহয় আপনার মনে নেই, আপনার খেয়াল নেই। আমি তো পানি আনতে গিয়েছিলাম, ঘরে কোথাও পানি ছিল না। হ্যাঁ, কলচিতে কোথাও পানি ছিল না, মটকাতে পানি ছিল না, আমি নালা থেকে পানি আনতে আপনি ঘুমাই গেলেন।
আমি এই জন্য ডাক দেই নাই, আপনার ঘুম ডিস্টার্ব হবে, আপনি কষ্ট পাবেন। বাইজিদের কথা শুনে মা আশ্চর্য বোধ করলেন, মা দোয়া করলেন, ওয়ালিকুল শিরোমণি আল্লাহু আকবার বলেন, ওলি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই মার দোয়া নিব না তো কার দোয়া নিব, ঠিক কিনা বলেন? وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد مجيد الحمد لله আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া। পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, রসুলের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে নিয়তে শোনার তৌফিক দান করেন। বিশেষ করে মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছে দিলের কানে আমার অনেক মা পর্দার আড়াল থেকে বয়ানগুলো শুনতেছেন, অনেক যুবক ভাই শুনতেছেন, হাঁটতেছেন, শুনতেছেন, অনেক বয়স্ক বাবারও শুনতেছেন। ভাই আজকের এই মাহফিল তো প্রতিদিন আর হবে না, আপনি দূর থেকে হাইটে হাইটা এলেম শিখবেন এটা অসম্ভব হয়ে দাঁড়ায়। জান্নাতের বাগানে এসে বসেন, পরিবেশে বসেন, জান্নাতের বাগানের মেহমান হন। আমি আল্লাহর কাছে আশাবাদী আজকের এই প্রোগ্রামের দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন। অনেক দূর দূরান্ত থেকে হক্কানে আলেমগণ আপনাদের কাছে আসবে, কোরআন সুন্নাহর বয়ান করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, তার কথার চাইতে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াত সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করব। এক নম্বর কথা হলো, আমরা জমিনে বিচরণ করতেছি, আসমান আমাদের মাথার উপরে, জমিন আমাদের পায়ের নিচে। আমাদেরকে যিনি হায়াত মৌত রিজিক দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, গোলাম এই জমিনের উপরে যতদিন বিচরণ করবে, যতদিন থাকবে, যতদিন তোমার প্রাণবায়ু থাকবে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলে, গোলাম যতদিন এই জমিনের উপরে থাকবে ততদিন রবের আনুগত্য করবে, রবের গোলামি করবে, রবের সাথে কাউকে শরীক করবে না। রবের সাথে কাউকে শরীক করা যায় না। যতদিন পর্যন্ত এই ভূ পৃষ্ঠের মধ্যে বিচরণ করবে মুমিন,
ততদিন পর্যন্ত মুমিন একত্ববাদকে স্বীকার করবে, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত এই ভূপৃষ্ঠের মধ্যে থাকবেন, যতদিন পর্যন্ত আমার এই দেহে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত মালিকের দাসত্ব করব। এই কথাটা আল্লাহ বলেন, গোলাম ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার গোলামি করবে ভালো কথা, কিন্তু আমি রবের সাথে কাউকে শরীক করবে না। কখনো কোনো অবস্থায় আমি রবের সাথে শরীক করবে না। যদিও তোমাকে আগুনে পোড়ানো হয়, যদিও তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়, যদিও তোমাকে কতল করা হয়, যদিও তোমাকে শেষ করে দেওয়া হয়, তবে রবের সাথে কাউকে শরীক করবে না। আল্লাহু আকবার। এই জন্য আমরা এই পৃথিবীতে যতদিন বিচরণ করব ততদিন পর্যন্ত দাসত্ব করব কার? আল্লাহ পাকের। এই জন্য আল্লাহ পাক বলে, গোলাম দাসত্ব আমি করবে, আমি রবের করবে, আমি রবের সাথে কাউকে কখনো কোনোদিন শরীক করবে না। আল্লাহু আকবার। এই জন্য তো বেলালে হাফসি গোলাম পরিচয় দিয়েছেন। আহারে উমাইয়া ইবনে খালফ যখন বেলালে হাফসিকে উত্তপ্ত বালুর মধ্যে ছোঁয়ায় দিয়া, আহারে সূর্যের দিকে মুখ করে ভারী পাথর বুকের মধ্যে রেখে দেয়া বেলালে হাফসিকে, ওই সময় পর্যন্ত বেলালে হাফসিকে বলেছে, হাফসি গোলাম, যদি তুমি রবকে ভুইলা যাও আর আমাকে যদি রবের পরিচয় দাও, আমাকে যদি রব হিসেবে মাইনা নাও, তোমাকে মুক্তি দিব, তোমাকে আজাদ দিব। ওই কঠিন মুহূর্তের সময় বেলালে হাফসি আল্লাহকে বলে নাই, ওই সময় পর্যন্ত তিনি আহাদ আহাদ বলেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য যতদিন পর্যন্ত আপনি আমার এই জীবন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর গোলামি করবে ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর আয়াতের ভাষায় বলা হয়েছে, আল্লাহ বলেন 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, গোলাম 2 নম্বর হলো তোমার মা বাবার সাথে। 1 নম্বর হলো যতদিন এই পৃথিবীতে বিচরণ করবে ততদিন পর্যন্ত রবের আনুগত্য করবে, রবের সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বর হলো যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবি। আল্লাহু আকবার। ভাই, পৃথিবীতে আমরা যারা বিচরণ করছি, আমরা যারা মানুষ, আশরাফুল মাখলুকাত, আলহামদুলিল্লাহ সৃষ্টির সেরা মাখলুক বনি আদমকে আল্লাহ জলে এবং স্থলে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলে, গোলাম পৃথিবীতে যতদিন থাকবে মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে। এই জন্য মা বাবার সাথে কেমন আচরণ করব, মা বাবার সাথে কিরকম ভালো আচরণ করব। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুলের কাছে আসলেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আমাদের রসুলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ মান হাক্কু বিহুসনি সাহাবাতি। ওগো আল্লাহর পয়গম্বর, হাবিবে কিবরিয়া, ইমামুল মুরসালিন, মান হাক্কু বিহুসনি সাহাবাতি। ওগো আল্লাহর পয়গম্বর, আমার কাছে ভালো ব্যবহার, সুন্দর আচরণ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে কে বেশি হকদার? আল্লাহ রসুল বলেছেন, ক্বালা উম্মুক। রসুল আরবি বলেন, সে হলো তোমার মা। তোমার মার সাথে সুন্দর আচরণ করবি। হাবিবে কিবরিয়াকে সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান। ও নবী আমার, তারপর কার সাথে সুন্দর আচরণ করব? তার সাথে কার সাথে ভালো আচরণ করব? তারপরে কে? হাবিবে কিবরিয়া বলেন, হুয়া উম্মুখা, সে হলো তোমার মা। আবার রসুলকে প্রশ্ন করলেন, কার সাথে সুন্দর আচরণ করব? রসুল আরবি বলেন, হুয়া উম্মুকা, সে হলো তোমার মা। চতুর্থবার রসুল আরবিকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে সুন্দর আচরণ করব? কে সুন্দর হকদার পাওয়ার ক্ষেত্রে হকদার আমার কাছে? রসুল বলেন, হুয়া আবুকা, সে হলো তোমার পিতা। আল্লাহ রসুলের কাছে সাহাবী প্রশ্ন করেছেন, রসুল কার সাথে সুন্দর আচরণ করব?
কার সাথে ভালো ব্যবহার করব। রসুলকে 4 বার প্রশ্ন করেছেন। রসুল আরবি, আপনি আমার নবী, আখাই নামদার, তাজদারে মদিনা রসুল্লাহ, আল্লাহু আকবার। রসুল সুন্দর ভাষায় বর্ণনা দিয়েছেন। রসুল বলেছেন কলা উম্মুখা, রসুল বলছেন কলা উম্মুখা। 3বার রসুল মার কথা উল্লেখ করেছেন, আর 1 বার বাবার কথা উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা গেল, হাদিসের ব্যাখ্যায় বোঝা যায়, হাদিসের মধ্যে আল্লাহ রসুল মার কথা 3 বার উল্লেখ করেছেন, আর বাবার কথা 1 বার উল্লেখ করেছেন। হাদিসের এই ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, মুফাসসিরগণ বলেন মার কথা হাদিসে 3 বার উল্লেখ করা হয়েছে, বাবার কথা 1 বার উল্লেখ করা হয়েছে। এর কারণ হলো বাবার চাইতে মা 3টি কষ্ট বেশি করে। কয়টি কষ্ট বলেন? দুনিয়ার কোনো পুরুষ ওই কষ্ট করে না যেই কষ্ট মা করে। 1 নম্বর কষ্ট হলো মা তো সন্তানকে গর্ভে ধারণ করে, 10 মাস পর্যন্ত সন্তানকে মা গর্ভে ধারণ করে। আহারে, গর্ভ অবস্থায় সন্তান মার পেটেও লাথি দেয়, মার বমি বমি ভাব হয়, মা কষ্ট করে, মা ভালো করে ঘুমাইতে পারে না, ভালো করে হাঁটতেও পারে না। দীর্ঘ 10 মাস পর্যন্ত সন্তানকে মা গর্ভে ধারণ করে, ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো এই সন্তান প্রসব মা দেন। দুনিয়ার কোনো পুরুষ এই কষ্ট অনুভব করতে পারে না, দুনিয়ার কোনো পুরুষ এই কষ্ট অনুভব করে না। এই প্রসবের যন্ত্রণা, প্রসব ব্যথা। আহারে, এমনও স্ত্রী আছে যেই দিন ডেলিভারি হবে, যেই দিন বাচ্চা হবে, সেই দিন পর্যন্ত স্বামীর কাছে বলে, ও আমার স্বামী, আপনার সাথে আমি সংসার কাটিয়েছি, আমার কাল পরশু আমার ডেলিভারি হবে, আপনি আমার প্রতি কোনো প্রকার দাবি রাখবেন না। আছে না নাই? নিজের স্বামীর কাছে দাবি ছুটায় নেই। আরে কত মা তো সন্তান প্রসব দিতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা নিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য তো স্ত্রী মাকে বলে দেয় স্বামী আমার, এই জন্য তো স্ত্রী স্বামীকে বলে দেয় আপনি আমার প্রতি কোনো প্রকার দাবি রাখবেন না, আপনি আমাকে মাফ করে দেন। এমনও হতে পারে আমি সন্তান প্রসব দেওয়া অবস্থায় মারা যাইতে পারি। অনেক মা আছে নিজের মার কাছে বলে, মা আমাকে মাফ করে দিও। বোনের কাছে বলে, বড় ভাইয়ের কাছে বলে, আরে কত আপনজনের কাছে বিদায় নিয়ে নেয়। এত কষ্টের একটা মুজাহাদা, এত নিজের জীবনকে উৎসর্গ দিয়ে হলো মা সন্তানকে প্রসব দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য তো হাদিসের ভাষায় পাওয়া যায় রাসূলুল্লাহ মার কথা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। 3 নম্বর হলো মা তো সন্তানকে নিজের বুকের দুধ খাওয়াইয়েছেন। 2 বছর পর্যন্ত নিজের বুকের দুধ খাওয়ায় কিনা খাওয়ায় না? আল্লাহু আকবার বলেন। এই জন্য তো হাদিসের ভাষায় মার কথা এত উল্লেখ করেছেন। এই জন্য রসুল বলেন 4 নম্বর হলো তোমার পিতার কথা উল্লেখ করা হয়েছে। কেন করা হয়েছে? সাংসারিক একটা সংসার পরিচালনা করতে বাবা যে পরিমাণ কষ্ট আর মুজাহাদা করে এই সংসারে হাল ধরার জন্য, বাবা রাত দিন 24 ঘন্টা মেহনত করে, রৌদ্র বৃষ্টিতে ভিজে কৃষি কাজ করে, অনেক পরিশ্রমের কাজ করে সন্তানের আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য 4বার বাবার কথা হয়েছে। একটা সংসারের মধ্যে বাবার ভূমিকা সবচেয়ে বেশি হয়ে থাকে। এই জন্য ভাইয়েরা আমার, আসুন আমরা কোরআন সুন্নাহর কথা শুনি। আজকে আপনি এলোমেলো হয়ে ঘোরাফেরা করছেন, হাই আফসুস, আজকে আমাদের সমাজ কোন দিকে হাঁটছে। সন্তান একটু নজর দিয়ে দেখো না, তোমার মা বাবার তোমার জন্য কত কিছুই না করছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতান রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো আনুগত্য সন্তান, যে সন্তান মা বাবাকে সম্মান করে, যে সন্তান মা বাবাকে ভালোবাসে, মা বাবাকে মুহাব্বত করে ভালোবাসে, নিজের জীবনের চাইতে মার প্রতি মুহাব্বত টান আছে না নাই? আমাদের সমাজে এমন অনেক সন্তান আছে মা বাবার সাথে কখনো কোনো অবস্থায় খারাপ আচরণ করতে চায় না। হাবিবে কিবরিয়া বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু
ইলা ওয়ালিদাইহি নাজরাতান রাহমাতান, রাসূল আলাইহি বলেন যদি কোনো একটার সন্তান মা বাবার দিকে রহমতের দৃষ্টি তাকায়, নেক নজরে তাকায়, রাসূল আরবি বলেন একটা কবুল হজের সওয়াব হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন, প্রতিটা নজরে প্রতিটা দৃষ্টিতে একটা একটা করে কবুল হজ্জের সওয়াব আল্লাহ দান করবে। এই জন্য ভাই মা বাবার দিকে নেক নজরে তাকানো দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি যদি একবার তাকায়, দুইবার তাকায় অথবা তিনবার তাকায়, রাসূল আলাইহি বলেন একবার আর দুইবার নয়, কোনো সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে 100 যদি তাকায় 100 কবুল হজের সওয়াব হবে। আল্লাহু আকবার বলেন। 100,000 বার থাকান কবুল হজ্জের সওয়াব পাইয়ে যাবেন। আল্লাহু আকবার। আজকে মক্কা মদিনায় যায় মানুষ হজ করার জন্য, নিজের মার খবর নেই না, মার বাবার দিকে থাকাই না। ভাই রাসূলের হাদিসের বর্ণনায় কবুল হজ্জের সওয়াব আল্লাহ দিবে মা বাবার দিকে নেক নজরে তাকালে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এজন্য মা বাবাকে মুহাব্বত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন সূরা বনী ইসরাঈলের 23-24 আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ কোরআনে বলে গোলাম মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। মা বাবা যদি বার্ধক্য পৌঁছে যায়, তোমার পিতা মাতা উভয়জনে বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও তাদের সাথে সুন্দর আচরণ করবে। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে কখনো কোনো অবস্থায় ধমক দিয়ে কথা বলবে না। অথবা তোমার মা বাবার কোনো একজন, অথবা তোমার মা অথবা তোমার বাবা কোনো একজন বার্ধক্যে পৌঁছে গেছে, দুর্বল হয়ে গেছে, মাজুর হয়ে গেছে, আগের মতো শক্তি নাই, আগের মতো কাজ করতে পারে না। আল্লাহ তাআলা কুরআনের ভাষায় বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। এই জন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। আরে মাকে মুহাব্বত করব না তো কাকে মুহাব্বত করব? রাসূল আরবি বলেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। রাসূল আরবি বলেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, দুনিয়া থাইকেই জান্নাত পাইবে। আল্লাহু আকবার বলেন। আহারে মা বাবার দোয়া আল্লাহ কবুল করেন। ইমাম বুখারীর নাম শুনেছেন? ইমাম বুখারীর নাম শুনেছেন? আহারে আজকে বুখারী শরীফের হাদিস পড়ি, ইমাম বুখারীর বাল্যকালের ইতিহাস পড়ে দেখবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোট অবস্থায় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। কোনো এক অসুস্থতার কারণে ইমাম বুখারী অন্ধ। তার মা বারবার দোয়া করে, বারবার দোয়া করে, আল্লাহ আমার সন্তানের এই চোখের দৃষ্টি ফিরাইয়ে দেন। আল্লাহু আকবার বলেন। মা সন্তানের জন্য যখন দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়াকে ডাইরেক্টলি কবুল করে, বলেন না সুবহানাল্লাহ। সন্তানের যদি মা নেক দোয়া করে আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা তার দোয়ার বদলে, ইমাম বুখারীর মার দোয়ার বদলে ইমাম বুখারী চোখ পাইছে। আল্লাহু আকবার বলেন। তিনি তো অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। একদিন রাতে এরকম হলো, দোয়া করতেছে করতেছে স্বপ্নে যুগে একদিন দেখানো হলো ইমাম বুখারীর মাকে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যুগে সাক্ষাৎ করলেন। ও ইমাম বুখারীর মা, তুমি আর চিন্তা করবে না, তোমার বুখারীকে আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি ফিরাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আহারে মার দোয়া ইমাম বুখারী পাইয়া চোখ ভালো হইছে, মার দোয়া পাইয়া ইমাম বুখারী হইছে। আল্লাহু আকবার বলেন। মার দোয়া পাইছে বাইজিদ বুস্তামি। বলেন সুবহানাল্লাহ। বাইজিদের কথা শোনেন নাই? বাইজিদ যখন ছোট ছিলেন, বালক ছিলেন, একদিন রাতের বাইজিদের মার পানির পিপাসা। আরে তিনি তো শায়িত অবস্থায় ছিলেন,
বলে বাইজিৎ আমাকে এক গ্লাস পানি দাও, পানি দাও। বাইজিদের মা পানি চাইছে। বাইজিৎ গ্লাস হাতে নিয়ে ঘরের ভিতরে দেখলেন কোথাও পানি নাই। শীতের মৌসুম ছিলেন, প্রচণ্ড শীতের মৌসুম। ওই নালা থেকে পানি আনছেন। পানি আনতে আনতে এক পর্যায়ে এরকম হলো তার মা ঘুমিয়ে গেছে। ইমাম বাইজিৎ বুস্তামি আয়সা দেখে মা ঘুমাই গেছেন। মাকে এখন যদি জাগ্রত করি মার ঘুমে ডিস্টার্ব হবে, মা কষ্ট পাবে। বাইজিৎ ছোট বাচ্চা, শীতের মৌসুমে কনকনে শীত, ঠান্ডা গ্লাসটা হাতে নিয়ে আহারে মার শিহরে গ্লাসটা হাতে নিয়ে সারা রাত কাটাইছে। কিতাবের বাসায় পাওয়া যায় যখন তাহাজ্জুদের সময় হয়েছে মা তাহাজ্জুদ পড়বে, চোখ মেলে দেখে বাইজিৎ ধারণো গ্লাস হাতে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। মা আশ্চর্য বোধ করলেন, বাইজিৎ তুমি দাঁড়িয়ে আছো বাবা এত রাত কি? আম্মু আপনি তো পানি চাইছিলেন, বোধহয় আপনার মনে নেই, আপনার খেয়াল নেই। আমি তো পানি আনতে গিয়েছিলাম, ঘরে কোথাও পানি ছিল না। হ্যাঁ, কলসিতে কোথাও পানি ছিল না, মটকাতে পানি ছিল না। আমি নালা থেকে পানি আনতে আপনি ঘুমাই গেলেন। আমি এই জন্য ডাক দেই নাই, আপনার ঘুম ডিস্টার্ব হবে, আপনি কষ্ট পাবেন। বাইজিদের কথা শুনে মা আশ্চর্য বোধ করলেন, মা দোয়া করলেন, ওলিকুল শিরোমণি আল্লাহু আকবার বলেন, ওলি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই মার দোয়া নিব না তো কার দোয়া নিব, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার মার দোয়া নিতে হবে, বলেন বলেন। এই জন্য মার দোয়া নিতে হবে। কেন এবার মার দোয়া গ্রহণ করবে না? আল্লাহ রসুলের একজন সাহাবী নাম হলো আলকামা। বলেন কি? রসুলের সাহাবী, অনেক আমল করেন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজও পড়েন, রমজানের রোজাও রাখেন, অনেক ইবাদত করেন। রসুলের সাহাবী অনেক ভালো আমলওয়ালা মানুষ। কিন্তু ঘটনা হলো এই, যখন আলকামার মৃত্যুর সময় গনিয়ে এলো, যখন তিনি একদম মৃত্যু শয্যায় কাতর মুমূর্ষ অবস্থায় যখন তার চলে আসলো, ওই সময় তার জবান দিয়ে কোনো প্রকার কালিমা আসতেছে না। হ্যাঁ, জিহ্বা বেঁকা হয়ে গেছে, কালিমা পড়তে পারে না, কালিমা তালকিন হচ্ছে, পড়তে পারে না। লোকজন দৌড়দৌড়ি করতে শুরু করলেন। এক পর্যায়ে বললেন, যাও রসুলের কাছে যান। রসুলের কাছে গেলেন, রসুল সাহাবায়ে কেরামকে পাঠাইলেন। কিতাবে বাসায় পাওয়া যায় ওই সাহাবায়ে কেরামের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আসার পরে 4 জন সাহাবী আসলেন রসুলের সাহাবী আলকামার কাছে। অনেক চেষ্টা করেও আলকামার জবান দা কালিমা আসতেছে না। সাহাবায়ে কেরাম নিরুপায় হয়ে আবার রসুলের দরবারে গেলেন, ওগো পয়গম্বর রসুলে আরবি, আপনি যার কাছে পাঠাইছেন তার জবান তো কালিমা আসতেছে না। আল্লাহ রসুল আশ্চর্য বোধ করলেন। রসুল আরবি বলেন, তাহলে কি দুনিয়ার জমিনে আলকামার বাবা কি দুনিয়াতে আছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও রসুল আরবি, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দুনিয়াতে নাই। রসুল আরবি বলেন, তাহলে তার মা আছে নাকি? সাহাবায়ে কেরাম বলেন, বেলাল হাফসি বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে মা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আলকামার মাকে হয়তো খবর দাও আমার কাছে আসার জন্য, আর না হয় আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে আলকামার মার কাছে যাব। বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে সারসংক্ষেপ হলো এই, আল্লাহ রসুল যখন গেলেন, আল্লাহ রসুল বলে, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা তোমার সাথে কিরকম আচরণ করত, তোমার সাথে কিরকম ব্যবহার করত বলো না। আলকামার মা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান অনেক ভালো, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সন্তান নেক আমল করে, কিন্তু হাবিবে কিবরিয়া, ওগো আল্লাহর রাসূল, আমি তার ব্যাপারে অসন্তুষ্ট। সে তার বিবির কথা শুনে আমার কথাকে কর্ণপাত করে না। এই জন্য আলকামা আমাকে এই পরিমাণ কষ্ট দিয়েছেন। ও রাসূলুল্লাহ, আমি সেটা আপনাকে বুঝাইতে পারবো না, সেই ভাষা আমার জানা নাই। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলে, আলকামার মা, তাহলে কাজ করো, তোমার সন্তান আলকামার জবান দিয়ে কালিমা আসতেছে না, আলকামাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও।
তিনি বলে না, আলকামা আমাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে, যেই পরিমাণ আঘাত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ পারবো না, আমি কখনো আলকামাকে ক্ষমা করব না। রাসূলুল্লাহ বলেন, তোমার সন্তানের জবান দাদু কালিমা আসতেছে না, মাফ করে দাও। কয় না না ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে কখনো ক্ষমা করব না। এক পর্যায়ে হাবিবে কিবরিয়া, এক পর্যায়ে আপনি আমার রাসূল, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে আদেশ করলো, আমার সাহাবীরা যাও, লাকড়ি নিয়ে আসো, আগুন ধরিয়ে আলকামাকে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব। আরে দুনিয়ার আগুনে পুড়লে সমস্যা নাই, কিন্তু আলকামা তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। যাও লাকড়ি জমা করো, জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসো, আলকামাকে লাকড়ি নিয়ে আসো, আগুন দিয়ে লাকড়ি জ্বালায়া আলকামাকে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব। এই সংবাদ যখন মার কানে গেল, আহারে আলকামার মা রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের সামনে সন্তানকে আগুন দিয়ে পুড়িয়ে মারবেন, এটা দুনিয়ার কোনো মা এটা মেনে নিতে পারে না, এটা দুনিয়ার কোনো মা চায় না তার চোখের সামনে তার সন্তানটা আগুনে পুড়ে যাক, তার সন্তানকে আগুনে জ্বালানো হোক। ও আল্লাহ রাসূল, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম, আলকামার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। আপনি বলে দেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বলেন, অল্প কিছুক্ষণ পরে যখন আমরা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, গিয়ে দেখলাম মৃত্যু শয্যায় কাতর, যার সামনে আমরা বারবার কালিমা তালকিন দিতাম, কালিমা পড়তে পারে না। যখন মা ক্ষমা করে দিলেন, সাথে সাথে জবান দিয়ে কালিমা পড়তে শুরু করলেন। এই জন্য ভাই, মাকে মোহাব্বত করব না তো কাকে মোহাব্বত করব? যার কথা আল্লাহ স্বয়ং নিজেই বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইন, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার জমিনে যারা মা বাবাকে কষ্ট দিবে তারা কখনো সুখী হতে পারে না। আরে আজকে বর্তমান জমানায় মা বাবার অবস্থা এরকম হয়েছেন, যারা বার্ধক্য পৌঁছে গেছে, বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদের অবস্থা এরকম হয়েছে, তাদেরকে একটি বাঙ্গা ছোঁড়া, একটি নর্মাল জায়গা রেখে দেওয়া হয়, আর কখনো মা বাবার তালাশ নেওয়া হয় না। এমনও সন্তান আমাদের এই জমিনের উপর আছে না নাই? আরে কার অস্তিত্ব তোমার শরীরে, ঠিক না বলেন? এই জন্য ভাইয়েরা আমার সংক্ষিপ্ত কথা হলো এই, আজকে আমাদের সমাজের ভিতরে যদি যুবক ভাইয়েরা আজকে মা বাবার দিকে নজর করে তাকানো উচিত, ঠিক কিনা বলেন? আজকে বিভিন্ন জায়গায় আপনি যায় দেখেন, সবচেয়ে বর্তমান জমানায় বৃদ্ধ বয়স্ক মা বাবারা অনেক কষ্ট করে, ঠিক কিনা বলেন? আজকে পর্যন্ত আমার এক মসজিদের এক মুসল্লির আম্মু আমার দরজায় সকালে আসছে, আজকে আয়সা বলতেছে, হুজুর আমাকে 5টা টাকাও দিয়ে গেল না, আমাকে আপনি 100 টাকা দেন, আপনি 2টা পাও ধরি। বয়স্ক মানুষ লাঠি নিয়ে আইসে আমার দরজার সামনে। আমি আশ্চর্য বোধ করলাম, একজন বয়স্ক মহিলা আমার সামনে নিজের দুঃখ প্রকাশ করছে। আমার ছেলেটা আমাকে 50টা টাকাও যদি দিত, আমি ওষুধ কিনা খাইতাম, ঠিক কিনা বলেন? সমাজে আছে না নাই? আরে মার দুঃখ আর কষ্টটা তো কেউ বোঝে না। যে সন্তান আনুগত্য সন্তান হবে, সে না মার যন্ত্রণাটা বুঝবে। যে মা আমার জন্য এত কষ্ট করে আজকে এই পর্যন্ত আমাকে দাঁড় করিয়েছেন, আজকে আমার বাবার অস্তিত্বে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি, আমি আমার বাবাকে মোহাব্বত করব না তো কাকে মোহাব্বত করব? যার শরীরের রক্ত আমার রক্তের সাথে মিল, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার সংক্ষিপ্ত আলোচনা হলো এই, আজকে সমাজে আমার মা আমার বাবা সবচেয়ে অপদস্থ, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন এই দিকে আমরা সোচ্চার হই। শীতের মৌসুম যাচ্ছে, তুমি তো ল্যাপের নিচে ঘুমাও, কম্বলের নিচে ঘুমাও। আইরে তোমার মার খবর কি তুমি নিবা না? তোমার মার কি জামা লাগে না? তোমার মার কি কম্বলের প্রয়োজন হয় না? দিতে না পারো, জবানটা বলো, মা আমার তো মনের চাহিদা তোমাকে দিতে চাই, পারছি না, দুর্বল। আরে মা তো সন্তানের জবানের দিকে তাকিয়ে থাকে। বিশেষ করে যেই সমস্ত ভাইরা প্রবাসে থাকে, দূরে থাকে, মা শুধু সন্তানের সংবাদ নেই, বাবা তুই কেমন আছিস, খাবার খেয়েছিস, তোমার শরীর সুস্থ আছে তো? প্রবাসী মারা শুধু সন্তানের শরীরটা কিরকম আছে খবর নেই। আজকে তো প্রবাসী অনেক মা আমাদের সমাজে আছে না নাই? এই জন্য সন্তানকে মা বাবার চাইতে কেউ এত বেশি ভালোবাসতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, আসুন আমরা সচেতন হই, মা বাবার দিকে নিজের দৃষ্টিভঙ্গি ফেরত করে, ঠিক না বলেন? আজকে আমাদের সমাজে এমনও কিছু পুত্রবধূ আছে, তাদের কারণে আমার ভালো ভাইয়েরা খারাপ হচ্ছে, আবার ভালো
অনেক মহিলা আছে আলহামদুলিল্লাহ, গুণবর্তী অনেক মহিলা আছে যারা নিজের স্বামীর মা বাবাকে খুব সম্মান করেন, খুব খেদমত করেন, খুব আদর করেন, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক হয়ে মা বাবার খেদমত করি, আল্লাহর গোলামির পড়ে মা বাবাকে সর্বোচ্চ সম্মান দেই, মা বাবার সাথে সুন্দর আচরণ করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যে কথা বললাম এই কথার উপর আল্লাহ আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।